আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন। আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন স্টাডি হ্যাকস এবং বিভিন্ন মনে রাখার টিপস অ্যান্ড ট্রিক নিয়ে ভিডিও বানিয়ে থাকি। তারই প্রেক্ষিতে আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার মনে রাখার একটি টেকনিক। বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় বিভিন্ন এডমিশন টেস্টে BCS এ তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন এসে থাকে এবং আমরা তা সঠিকভাবে মনে রাখতে না পেরে অনেক সময় ভুল করে থাকি। আজকে আমরা এমন কিছু টিপস ও টেকনিক শিখবো যার সাহায্যে খুব সহজেই তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহারগুলো মনে রাখতে পারি। চলুন শুরু করি। প্রথমেই আমরা যে মৌলটি নিয়ে জানবো সেটা হচ্ছে কোবাল্ট 60। কোবাল্ট 60 এটি ব্যবহার করা হয় ক্যান্সার নিরাময়ে। কোবাল্ট 60 আইসোটোপটি, এখানে আমরা যে টেকনিকটি এখানে ইউজ করেছি সেটি হচ্ছে, আপনারা যদি লক্ষ্য করেন কোবাল্টের প্রথম অক্ষরটি হচ্ছে ক এবং ক্যান্সারের প্রথম অক্ষরটি হচ্ছে ক। এই থেকে আমরা মনে রাখতে পারি কোবাল্ট 60 ক্যান্সার নিরাময়ে ব্যবহার করা হয়। দুইটাতেই ক আছে। পরবর্তীতে আমরা যেটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে আয়োডিন 131 আইসোটোপ। এই আইসোটোপটি থাইরয়েড গ্রন্থির রোগ নিরাময়ে ব্যবহার করা হয়। এখানে আপনারা যদি লক্ষ্য করেন আয়োডিনের ডি রয়েছে এবং থাইরয়েড এখানেও ডি রয়েছে। আমরা এইভাবেই মনে রাখতে পারি যে আয়োডিন 131 থাইরয়েড গ্রন্থির রোগ নিরাময়ে ব্যবহার করা হয়। পরবর্তীতে রয়েছে ফসফরাস 32। এখানে এটি ব্যবহার করা হয় রক্ত স্বল্পতা জনিত রোগ নিরাময়ে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে ফসফরাসের মধ্যে বৈষ্ণব রয়েছে এবং রক্ত স্বল্পতার মধ্যে প্রথম অক্ষরটি বৈষ্ণব রয়েছে। এ থেকেই আমরা মনে রাখতে পারি ফসফরাস 32 রক্ত স্বল্পতা জনিত রোগ নিরাময়ে ব্যবহার করা হয়। আশা করি এই ভিডিওটি থেকে আপনারা খুব সহজেই তেজস্ক্রিয় আইসোটোপগুলোর ব্যবহার জানতে পেরেছেন। এছাড়াও আরো অনেক তেজস্ক্রিয় আইসোটোপ রয়েছে যেগুলো আপনারা একটু পড়লেই পেয়ে যাবেন, এটির ব্যবহার মনে রাখতে পারবেন। আমি আপনাদের সামনে যেগুলো একটু কনফিউশন, যেগুলো একটু কঠিন, সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং পরবর্তীতে যে কোনো আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে এই ভিডিওটি দেখার জন্য।